হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখো আজকে মেঘলা দিনে আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে। হ্যাঁ, তো আষাঢ় মাস পড়ে গেছে আর রথ পড়ে রথ শুরু হয়ে গেছে, মানে বৃষ্টি চালু। তো দেখো বৃষ্টির দিনেও হলো আর রথেতেও খিচুড়ি টিচুড়ি খেতে হয়। তো ওই জন্য ভাবলাম দুটোই হবে, রথ দেখারও হবে, কলা বেচাও হবে। তো দুটো দেখো, বর্ষার দিনেও খিচুড়ি। তো খিচুড়ি আছে, একদম গরম গরম ধোঁয়া উঠছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। আর আছে লাবড়া, পুঁই শাক দিয়ে, কুমড়ো দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, এটা খেতে দারুণ লাগে। আর এখানে আছে ইলিশ মাছ ভাজা। খিচুড়ি হবে আর ইলিশ মাছ না হলে কি আর চলে? তো ইলিশ মাছ ভাজা, আর আছে বেগুন ভাজা আর পটল ভাজা। আমারও যা আছে সেম তোমাদের দাদার, আর একসাথে সবকিছু নিয়েছি ভাজা। তোমার একটা বেগুন ভাজা, আমার একটা বেগুন ভাজা, এখানে পটল ভাজা আছে। আর ডিমওয়ালা ইলিশ মাছ। তো পেটিগুলো আমার মেয়ে একটা, ছেলে একটা খেয়েছে, আর দাগার পিসটা আমরা নিয়েছি। এই যেখানে ডিম আছে না, এই যে ডিম, পুরো ডিমওয়ালা। খুব সুন্দর ডিম হয়েছে মাছটা, আর তেল যা, আর দারুণ খেতে, দারুণ। তো চলো বন্ধুরা, খাওয়াটা শুরু করি। 3, 2, 1 স্টার্ট। মাছ আছে যখন তো আমি হারবো না, আবার ইলিশ মাছের কাঁটা বেশি থাকে। দারুণ হেভি হয়ে যাবো। লাবড়া দিয়ে সুপার। ও লাবড়াতে বেগুনও দিয়েছি, ভুলে গেছিল। বেগুন ভালো লাগে। লাবড়া মানে সমস্ত রকম সবজি দিলেই তো ভালো। দারুণ হয়েছে খিচুড়িটা। পাঁপড়টা ভাই কথা ছিল, তোমার দাদা ভাই ভুলে গিয়েছিল আনতে। লঙ্কা নেবে? না, খুব গরম। বেগুন ভাজা দারুণ লাগছে গো। তাহলে বেগুনের ছাল সমেত খেয়ে নি। কচি বেগুন তো, একদম কচি। যে কোনো কচি জিনিস খেতে ভালো। পরোটা নিল, এই প্লেটটা কেন রেখেছি জানো? মাছটা, না মাছটা বাজবো না, কাঁটা খুব। না, বড় মাছ তো অতটা কাঁটা হবে না। অতটা কাটা হবে না, ছোট মাছ এগুলো কাটা বেশি। ভালোই বড় মাছ, ঢাকা হয়েছে মানে বুঝতে পারছো। 1 কিলো 350 হয়েছে ওয়েট। দারুণ। মনের মতন হয়েছে সব। মাছ খেয়ে মজা। ডিমটা নিয়ে নাও। আমি খেয়েছি, খাও না। আমি খেয়েছি বলে তোমার জন্য রেখেছি, সবাই একটু করে খাও। দারুণ না? ফাটাফাটি।
আমার ছেলেকে দিয়েছিলাম, ও ডিম টিম পছন্দ করে না, একটুখানি খেয়ে রেখে দিয়েছে। দারুণ টেস্ট। কেমন, দারুণ না? হেভি টেস্ট। মাছগুলো যেন মাংসের মতো। এই মাছের ভাপা করলে আরো সুন্দর লাগবে, তাই না? সরিষা মাছ, ইলিশ মাছ তুমি কাঁচা মাছই তো খেতে ভালো লাগে। ইলিশ মাছের ভাজা খাচ্ছি তো মনে হচ্ছে যেন রান্না পুজো চলে এসছে। রান্না পুজোতে ইলিশ মাছ ভাজা হয় প্রায় বাড়িতে, তো আমরা খেতে যেতাম, অনেক বাড়িতে নিমন্ত্রণ করতাম, যেহেতু আমাদের তো রান্না পুজো নেই, তো এই মাছটা খেয়ে তখন ওই কথাটা মনে পড়ে যাচ্ছে। মানে এর স্বাদ মুখে প্রকাশ করা যাবে, যেতে পারে। ছেলের মতো বললো মন ভরে গেল। আমার ছেলে যেটা ভালো হয় খেয়েই বলবে মন ভরে গেল। মাছটা এত তেল। মাছ তো আমার খাওয়া হয়ে গেল। ইলিশ মাছ বলে বন্ধুরা এরকম আস্তে আস্তে খাচ্ছে, অন্য মাছ হলে কাঁটা শুধু খেয়ে নিতাম। একটু মজা করে খাচ্ছে, বুঝলে? মজা নাই, কাঁটাগুলো মাখা মাখা না, একবার ঢুকলে। আজ বোধহয় রেকর্ড করলাম। এই প্রথম মনে হয় মাছ খেয়ে জিতেছি। আমি কি ব্যাপার হেরে গেলাম ভেবে পাইনি। তুই না, ব্যাপার হচ্ছে ইলিশ মাছ হয়েছে তো, এটা মজা নিয়ে নিয়ে খাচ্ছিল, লেট হয়ে গেছে, বুঝতে পারিনি। তো বন্ধুরা, পানিশমেন্ট নিয়ে ফিরে আসছি, রেডি থাকো, ধামাকাদার পানিশমেন্ট। তো দেখো বন্ধুরা, অলরেডি চলে এসেছি, এখনো হাতে থেকে তো জলও পর্যন্ত যায়নি, সবে মুখ দিয়ে চলে আসলাম।
তো আজকে পানিশমেন্ট হিসেবে বেশি কিছু থাকবে না, এটা যে সামান্য একটা কিছু, দেখে তো বুঝতে পারছো কি, কাঁচকলা ওকে চিবিয়ে খেতে হবে, খেয়ে দেখাতে হবে। ইলিশ মাছ খাওয়ার পর কাঁচকলা, এই ইলিশ মাছ দিয়ে আর এই কাঁচকলার ঝোল কি সুন্দর লাগে। হেভি লাগে মনে করে দিলে। কেন বেগুন দিয়েও ভালো লাগে, বেগুন দিয়ে কাঁচকলা দিয়ে দারুণ লাগে, কাঁচকলা দিয়েও ভালো লাগে। ঠিক আছে, কাঁচকলা রেখে দিই, কালকে ঝোল করে এনে আর আমি নতুন করে কিনে আনবো কাঁচকলা, তুই আগে দেখাও, আমি আবার কিনে আনবো। হেভি লাগে বন্ধুরা, তোমরা তো জানো, ওই জন্য বলছি রোগ করাটা থাক না দেখাও। কাঁচকলা কিনতে কি আছে, 5টা কাঁচকলা 20 টাকা, এই এখন পাওয়া যায় না। পাওয়া যায়, আমি ঠিক নিয়ে আসবো। ইস, এই গাল পুরো তো কষ্ট হয়ে যাবে। কষ্ট হোক, আমি কিভাবে যে আজকে হেরে গেলাম আমি নিজেই জানি না। প্রথম লাইভে হারলাম আমি, মানে ইয়েতে মাঝে আমার হেভি লেট লাগে। কি করে খেলে গো তুমি মাছটা? মানে আমি মাছটাকে এত সুন্দর মনে মনে করে খাচ্ছিলাম, ওর পাতের দিকে তাকাইনি। খাও এটা ফেলে দিই, এটা ফেলে দিচ্ছি, দাও খাচ্ছি।